हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। आजकेर भिडियोते आमरा आलोचना करब रिसार्च मेथड 1 अर्थात एनएसओते যারা CC-12 এর সাজেশনের জন্য মেসেজ করেছিলে আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য। NSOU থার্ড ইয়ার সোশিयोलॉजी অনার্সের CC-12 এর রিসার্চ CC-12 এর যে টাইটেল পেপার টাইটেল সেটা হচ্ছে রিসার্চ মেথড 1। रिसार्च मेथड 1 रिसार्च मेथडर खूब बेसिक किछु पार्ट आछे तो से क्षेत्रे रिसार्च मेथड 1 एवं रिसार्च मेथड 2 आमी परवर्ती जखन नेक्स्ट भिडियोते रिसार्च मेथड 2 टा देब माने CC-14 जखन भिडियो देब এই CC-14 এর বেশ কিছু কোশ্চেন এবং CC-12 এর বেশ কিছু কোশ্চেন কমন কোশ্চেন আছে। ওকে, अर्थात एक ही प्रश्न CC-12 এবং CC-4 पढ़ते हैं। तो से क्षेत्रे आमी बोलबो जखोनी CC-12 एर प्रिपारेशन नेबे से क्षेत्रे CC-12 एर जे सिलेबास से दुटो पार्ट मिक्स आप करे नेबे। ओके, अनेक प्रश्न किन्तु कमन आछे एक ही विषय दुटो पेपारेई पढ़ते होच्छे। तो से क्षेत्रे आमरा CC-12 एर बेश किछु साजेस्टिव कोश्चेन आजकेर भिडियोते आलोचना करब। शेष मुहूर्तेर जोन्नो एई कोश्चेनगुलोर उपर फोकास करा जेते पारे एबं आमादेर परीक्षार एक्चुअली खूब बेशी समय नेই এবং যেহেতু আমাদের অ্যাসাইনমেন্ট দিতে দেরি হচ্ছে এক্সামের আপডেট আশা করছি এক্সাম অক্টোবরে হওয়া পসিবল নয়। তো অক্টোবরে হওয়া পসিবল নয় মানে নভেম্বর আমরা ধরে রাখছি, নভেম্বরে এক্সাম হতে পারে। তো যতদিন না আমাদের অ্যাসাইনমেন্টের নোটিশটা আসছে এক্সাম ডেট এক্স্যাক্টলি আসছে তো আমরা সেটা শিওরলি বলতে পারছি না যেটা পরীক্ষাটা নভেম্বরের কত তারিখ থেকে এক্স্যাক্টলি শুরু হবে। তো আমাদের ধরে নিতে হবে যে এখন যেহেতু সময় কিছুটা সময় আমরা পেয়েছি সেই সময়টাকে একটু ব্যবহার করতে হবে। তো আজকের আলোচনা আমাদের CC-12 এর ক্ষেত্রে প্রথমেই আমরা আলোচনা করব 10 মার্কের জন্য কি প্রশ্ন পড়বে। 10 মার্কের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তত্ত্ব গবেষণার সম্পর্ক। আচ্ছা, এখানে যেহেতু সোশ্যাল রিসার্চের মেথডের অ্যাকচুয়ালি পেপার 1 যেটা আর কি রিসার্চ মেথড পেপার 1, তো সেক্ষেত্রে এখানে গবেষণা কি তার প্রকারভেদ বৈশিষ্ট্য গুরুত্বটা দেখে রাখতে হবে, বেসিক জায়গা। দ্বিতীয়ত প্রকল্প বলতে কি বোঝায়, কি এর বৈশিষ্ট্যগুলি কি। প্রকল্প হাইপোথিসিস যেটাকে আমরা ইংলিশে বলি, এই হাইপোথিসিস কিন্তু 5 নম্বরেও আসতে পারে। ওকে, 5 নম্বরেও আসতে পারে, আবার 6 নম্বরে আসতে পারে, আবার একই সঙ্গে আমরা এই 10 নম্বরেও কিন্তু দেখতে পাই। সামাজিক গবেষণায় অবজেক্টিভিটি বলতে কি বোঝো। অবজেক্টিভিটি সাবজেক্টিভিটি থেকে একটা প্রশ্ন কিন্তু আসছে। ওকে, অবজেক্টিভিটি অথবা সাবজেক্টিভিটি। ইন্টারপ্রিটেটিভ মেথড থেকে একটা প্রশ্ন কমন পাওয়া যাবে, মেথড থেকে একটা প্রশ্ন কিন্তু 10 নম্বরে আসবে। তো সেই আমি বেসিক্যালি এখানে রেখেছি রিসার্চ মেথডের মধ্যে ইন্টারপ্রিটেটিভ মেথডটা কি সেটা একটু দেখে রাখার জন্য, এবং এটা 10 মার্কের। এবং আরও একটা মেথড হচ্ছে তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতিটা 10-এ রেখেছি, আর নারীবাদী পদ্ধতিটা কিন্তু 6 মার্কের জন্য দেখতে হবে, সেটা আমি বলে দিচ্ছি 6 মার্কে যখন আলোচনা করব। তাহলে 10 নম্বরের জন্য এই গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন যেটা দেখে রাখা যেতে পারে, এগুলোর উপর বেস করে শেষ মুহূর্তের প্রিপারেশনটা নিয়ে এগোনো যেতে পারে। দ্বিতীয়ত আমরা দেখব এবার 6 নম্বরে যেটা বললাম যে ফেমিনিস্ট মেথড নারীবাদী পদ্ধতি, নারীবাদী পদ্ধতিটা গুরুত্বপূর্ণ হিসেবে আমরা রাখছি ফর 6 মার্কস কোশ্চেন। সেকেন্ড ওয়ান ইজ গবেষণা নকশা কি। গবেষণা নকশা কি আলোচনা করা। আচ্ছা, গবেষণা নকশা কিন্তু 10, 6 উভয়ই আসতে পারে, 10-এ আসতে পারে, 6-এও আসতে পারে। ওকে, সেক্ষেত্রে গবেষণা নকশার যে 3টি টাইপস, সেই 3টি টাইপস কিন্তু দুটোর ক্ষেত্রেই মেনশন করতে হবে। যদি 6 নম্বরে আসে তাহলে একটু ছোট করে লিখবো, আর যদি বড় 10 নম্বরে আসে তাহলে আমাকে একটু ব্রড আকারে লিখতে হবে। দ্বিতীয়ত প্রাথমিক তথ্য গৌণ তথ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এটা কিন্তু 6 মার্কের কোশ্চেন। নেক্সট পর্যবেক্ষণের সুবিধা অসুবিধা, একইভাবে এটাও বলে রাখছি 10 এবং 6 দুটোর ক্ষেত্রেই কিন্তু আসতে পারে। আবার এমনও আসতে পারে যে পর্যবেক্ষণের সুবিধাগুলি লেখো, 6 দিয়ে দিল, পর্যবেক্ষণের অসুবিধাগুলি লেখো, এবং পর্যবেক্ষণ কি সেটাও একটু দেখে রাখা প্রয়োজন আছে। প্রশ্নপত্র কি, প্রশ্নপত্র ও তপশিলের পার্থক্য, এটা 6 মার্কের কোশ্চেন, এটা কিন্তু 10-এ আসবে না, 10-এ আসার মতো প্রশ্ন নয়। নেক্সট প্রশ্নপত্র সাক্ষাৎকারের মধ্যে পার্থক্য নির্দেশ করো, এটা কিন্তু 10-এ আসতে পারে, আমি 10 বা 6 লিখে রাখলাম। তারপর আসছি নেক্সট পার্ট এবং লাস্ট পার্ট, সাক্ষাৎকার কি। সাক্ষাৎকার কি অর্থাৎ হোয়াট ইজ ইন্টারভিউ।
তাহলে এখানে ইন্টারভিউয়ের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এই দুটো পার্টি কিন্তু এখানে দেখে রাখতে হবে। সাক্ষাৎকার কি, এবং সাক্ষাৎকারের একটা পার্ট বলে রাখি, এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ একটু ভালো করে দেখতে হবে। এই পার্টটা থেকে কি হতে পারে, এই দুটোর ক্ষেত্রে কোয়ান্টিটেটিভের পার্থক্য আসতে পারে, অথবা যে কোনো একটা গবেষণা কিন্তু আসতেই পারে। ওকে, তাহলে এই যে দুটো পার্ট, এই দুটোর পার্থক্য আসতে পারে, এই দুটোর আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি কোয়ান্টিটেটিভ রিসার্চ বলতে কি বুঝি বা সংখ্যাগত গবেষণা কি এমনভাবেও আসতে পারে, আবার গুণগত গবেষণা কি সেটাও আসতে পারে। যদি এমনভাবে আসে তাহলে অবশ্যই সেটা 6 মার্কেরই কিন্তু আসবে। নেক্সট, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। এটা পর্যবেক্ষণের একটা ভাগ, এটা অবশ্যই 6 নম্বরের টিকা হিসেবেও কিন্তু আমরা পেতে পারি। যে অংশগ্রহণমূলক অবজারভেশন মানে পার্টিসিপেন্ট অবজারভেশন। এই পার্টিসিপেন্ট অবজারভেশন কি, একটা ব্যক্তি যখন কোনো একটা পার্টিকুলার এথনিক গ্রুপ সম্পর্কে স্টাডি করতে চাইছে, মনে করো একজন ব্যক্তি সাঁওতালদের সম্পর্কে স্টাডি করবে, সে সাঁওতাল এই অঞ্চলে গিয়ে তাদের সঙ্গে তাদের যে প্রতিদিনের জীবনযাপন, সেই জীবনযাপনে অংশগ্রহণ করে পার্টিসিপেট করে তাদেরকে অবজার্ভ করার নামই হচ্ছে আমরা বলতে পারি অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। নেক্সট, রিফ্লেক্সিভিটি। আমরা প্রথমে একটা পার্ট বললাম এবং এখানে আর একটা পার্ট দেখো, রিফ্লেক্সিভিটিটাও কিন্তু আসার মতো একটি প্রশ্ন, দেখে রাখা প্রয়োজন আছে। এবং লাস্ট ওয়ান ইজ কনসেপচুয়ালাইজেশন এবং অপারেশনালাইজেশন বলতে আমরা কি বুঝি। এই দুটি পার্ট একসঙ্গে যদি আসে তাহলে সেটা অবশ্যই 10 মার্কে আসবে, বা যদি ইনকেস আমাদের 6 নম্বরে দেয় তাহলে একটু ছোট করে লিখতে হবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি 15টা প্রশ্ন, যে 15টা প্রশ্নের উপর বেস করে আমরা এবছরের CC-12 প্রিপারেশন নেওয়ার জন্য বলছি। তো আশা করছি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের যে গ্রুপ রয়েছে, তোমাদের যে নিজস্ব গ্রুপ রয়েছে সেই গ্রুপে শেয়ার করে দিও যদি মনে হচ্ছে হেল্পফুল হবে, কারণ বিগত বছরে আমাদের সাজেশন থেকে কমন পেয়েছে। আশা করছি তোমরা এবারেও হতাশ হবে না। ওকে, তো সেক্ষেত্রে অবশ্যই বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং অবশ্যই সেখানে অল নোটিফিকেশান করে রাখো, কারণ পরবর্তীতে আমরা যখন এই CC-13 পেপারটি আপলোড করব, এই সাজেশনটা যখন আপলোড করব তখন অবশ্যই কিন্তু অল নোটিফিকেশান করে রাখলে একটা নোটিফিকেশান পেয়ে যাবেন। ওকে, তাহলে এই পর্যন্তই আমরা শেষ করছি ভিডিও এখানেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।